পুরটা রেডি হয়ে গেছে, এবারে রোলটা বানিয়ে নেবো, তারপরে পুর দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকের ব্লগ। তো রোজ রোজ কি খাবো, ওই রুটি সবজি নয় ভাত তরকারি এইসব খেতে খেতে না বোর হয়ে গেছিলাম, বিশ্বাস করো। তো কি খাবো, বাইরের জিনিসও খেতে ইচ্ছে করছিল না। তো রাত্রিরে ভাবলাম রোল করা যাক, কিন্তু ঘরে তো তো সেটাই প্রস্তুতি চলছে। তো আমি সব গোছগাছ করে নিয়েছি, মাও আমাকে হেল্প করে দিয়েছে। তো চলো এখন বানানোর পালা। আর ছেলেকে ওই রুটি দুধ খাইয়ে দেবো রাত্রিরে, ও রাত্রিরে আজকের ওটাই খাবে। তো চলো আমরা রোল বানাতে যাই। দেখো আমি চলে এসেছি, এখানে আলুগুলো সেদ্ধ করা আছে। তো এই সেদ্ধ আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবারে দেখো আমি এখানে সব কেটে কুটে রেখেছি, পেঁয়াজ, শসা, টমেটো এখানে ডুমো ডুমো করে কেটে নেবো। আলুগুলো মানে মোটামুটি না, ভালো মতনই সেদ্ধ করা। এই দেখো আমার কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবারে টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা খুবই সামান্য দিতে হবে, আর টমেটোটা দিতে হবে একটা গোটা দিলে ভালো হয়, কারণ একটু টকটক হলে বেশ ভালো লাগবে খেতে। তো আমি এখানে এটা ফ্রাই করে নিচ্ছি ভালো করে। তো দেখো আমার ছেলে এখানে মায়ের সাথে বসে আছে, যেহেতু খুব ছোট তো একা ওকে রাখা যায় না, ভীষণ দুষ্টু। এখানে স্কেল নিয়ে খেলা করছে, আমার মা ওখানে ওকে পাহারা দিচ্ছে বলতে গেলে। দেখো না, নিজের কপালে নিজেই না মেরে নেয় স্কেল দিয়ে, এবারে দেখো সেইটাই করছে। তো আমার এখানে ভাজা কমপ্লিট। তো আলুগুলো আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করতে হবে, মানে তেল আর টমেটো আর পেঁয়াজের সাথে। তো দেখো আমাকে আলু দিতে দিতে এখানে গরম তেল কিছুটা গায়ের মধ্যে এসে পড়েছিল। তো এই রেসিপিটা খুবই সিম্পল, মানে খুবই সিম্পল। তো এখানে কিচ্ছু লাগে না, পেঁয়াজ টমেটো সেদ্ধ আলু, আর এখানে শুধু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে আদার্স কোনো মশলা কোনো কিচ্ছু লাগে না, কিন্তু তাও খুবই টেস্টি হয় খেতে। তো এখানে এই তরকারিটা আমি গামাখা করে নেবো, যেরকম হোটেলে বা পাড়ার দোকানগুলোতে দেয় আলুর তরকারি, সেরকমভাবে। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবারে রোল বানানোর পালা। পুরটা রেডি হয়ে গেছে, এবারে রোলটা বানিয়ে নেবো, তারপরে পুর দিয়ে দেবো। এই যে দেখো রুটিগুলো আমি আগেই করে রেখেছিলাম এখানে, তো আমি এখানে সব রেডি করে নিয়েছি এগুলো, এবারে ভেজে নেওয়ার পালা। আমি জানি আলুটা একটু কম আছে। তো দেখো আমি এখানে একদমই প্রফেশনাল নই, তো দোকানে যেরকম বানায় সেরকম মতো এক্সপার্টভাবে হয়তো বানাতে পারছি না, কিন্তু হ্যাঁ আমি আমার মতো করে বানাচ্ছি। আর যেহেতু এটা ঘরোয়া, সেহেতু আমি তেল কম দিয়েই বানাচ্ছি, কারণ আমার মনে হয় কি তেল কম খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, কারণ দোকানে প্রচুর পরিমাণে তেল দেয়। তো ঘরেতে যেহেতু বানাচ্ছি, তো অতটা তেল না দিলেও চলে, শুধু একটু ক্রিস্পি ভাব হবে, ভাজা হলেই হবে। তো আমার দেখো এখানে লাল লাল হয়ে গেছে, ক্রিস্পিও হয়ে গেছে,
আর মোগলাই পরোটাটা একটু মানে লেয়ারগুলো ছেড়েও গেছে। তো আমার এখানে ভাজা কমপ্লিট, আমি এটা তুলে নেবো এবারে। দেখো আমি পরোটাটা রেডি করে নিচ্ছি, রোলটা। তো বাকি সবাইকে দেওয়া হয়ে গেছে, এটা আমার। তো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।